الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا সূরা নিসা 59 আয়াত। যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা আরাধনা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি পরস্পরের মতভেদ করার জন্যে, ইল্লা মার রাহিমা রব্বুক, তাদেরকেই মাত্র সেখান থেকে আমি নিষ্কৃতি দিতে পারি যার উপরে তোমার প্রতিপালক রহম করে থাকেন। মতভেদ দুই প্রকার, একটা হলো ফিতরাতান, স্বভাবগত, এটা প্রশংসনীয়, আর একটা হলো বিধানগত, যেখানে আল্লাহর বিধানের উপরে মানুষের নিজস্ব বিধানকে অগ্রাধিকার দেওয়া হয়, এটা নিন্দনীয়। প্রথমটি প্রশংসনীয় এ কারণে যে আল্লাহ পাক এক একজন মানুষকে এক এক রকম গুণ ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে না প্রেরণ করতেন, পৃথিবী অচল হয়ে যেত। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ শিক্ষক হবে, কেউ সমাজনেতা হবে, কেউ রাষ্ট্রনেতা হবে। এইভাবে আল্লাহ পাক এক একজনের এক এক মেধা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য। এমনকি একই বিষয়ে একাধিক ব্যক্তিকে আল্লাহ প্রেরণ করেছেন। যেমন অঙ্কের ছাত্ররা যারা অনার্স করে বা মাস্টার্স করে সবাই কিন্তু ফার্স্ট হয় না, একজনই ফার্স্ট হয়। কারণ কি? সেই বিষয়ে অন্যদের চাইতে নিঃসন্দেহে উন্নত মানের মেধার অধিকারী। বিজ্ঞানী তো অসংখ্য বিজ্ঞানী পৃথিবীতে আছে, সব বিজ্ঞানী কি সমান? এমনকি স্যার আইজাক নিউটন সবচেয়ে বড় বিজ্ঞানী, যিনি তিনি বলছেন সারা জীবন বিজ্ঞানের সাধনা করলাম, তো মনে হচ্ছে সে জ্ঞান সাগরের তীরে নুড়ি কুড়াচ্ছি মাত্র, মানে এখনও জ্ঞান সাগরে ডুবতেই পারেননি উনি। যদি আইনস্টাইন এ কথা বলতে পারে তো অন্যদের অবস্থা কী? আইনস্টাইন এটাও বলেছেন, রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম। বিজ্ঞান ব্যতীত ধর্ম পঙ্গু, অন্ধ, আর ধর্ম ব্যতীত বিজ্ঞান পঙ্গু। তারা কিন্তু মুসলমান ছিলেন না, কিন্তু তার ভিতরে ডুবে দেখেছেন যে আমরা সত্যিকারের সত্যের সন্ধান পাইনি। সায়েন্স গিভস আস বাট পার্শিয়াল নলেজ অফ ট্রুথ। তারা বলছেন বিজ্ঞান আমাদেরকে সত্যের সন্ধান দেয় না,
মানে সত্যের একটা অংশের সন্ধান দেয়। যেমন এখানে গ্যাস আছে মনে করে খুঁড়তে খুঁড়তে বহু নিচে গিয়ে গ্যাস পাওয়া গেল না, গ্যাস খুব পরিত্যক্ত হলো। এটা বাংলাদেশেই হচ্ছে। ধোঁয়া দেখে আমরা আগুনের সন্ধান পাই অনুমান করে। বিজ্ঞানের অধিকাংশে অনুমিতির উপরে নির্ভরশীল। এটা দিয়ে বোঝা যায় না মৌলিক সত্য মানুষ পাবে না, এটা অদৃশ্য বিষয়, এবং যা অদৃশ্যের নিয়ামক আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছেই মৌলিক সত্যের সন্ধান আছে। সেই সত্য তিনি নবীদের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেন। যারা সেটা গ্রহণ করে তারা মুসলিম, যারা অস্বীকার করে তারা কাফের, আর যারা দুই দিকেই থাকে সুবিধা মতো করে তারা হলো মুনাফিক। বাস এই তিনটা স্তর রয়েছে মানুষের মধ্যে। তবে চূড়ান্ত পরিণতি কিয়ামতের দিন হবে মুনাফিক এবং কাফের একসাথে জাহান্নামে থাকবে। এমনকি কাফেরদের এক দরজার নিচে মুনাফিকরা থাকবে। সূরা নিসা 140, 145 আয়াত দুটো পড়ে দেখেন। মূলত মুমিন এবং কাফের যারা সূরা তাগাবুনে আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। একদল আমাকে বিশ্বাস করে তারা মুমিন, যারা আমাকে অস্বীকার করে তারা কাফের। বাস এটা আল্লাহর বিভক্তিটাই চূড়ান্ত। কারণ জান্নাত এবং জাহান্নাম ছাড়া মুনাফিকের জন্য পৃথক কোনো ঘর নেই, আলাদা কোনো শাস্তির স্থান নাই। হয় তাকে জান্নাতে যেতে হবে, নয় জাহান্নামে যেতে হবে। আমরা যারা মুসলিম এবং অমুসলিম বর্তমান পৃথিবীতে সবাই কিন্তু এক নবীর উম্মত। আগে যত নবী চলে গেছেন, মূসা, ঈসা, সব নবী পর্যন্ত সব ছিলেন গোত্রীয় নবী, বনু ইসরাইলের নবী, কেউ ইহুদির নবী, কেউ খ্রিস্টানের নাসারাদের নবী। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব নবী। তাঁর আসার পরে অনাগত ভবিষ্যতে কিয়ামত উদয়কাল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সকল মানুষের তিনি একমাত্র নবী। তিনি জিন্ন ইনসানের নবী, তিনি সৃষ্টি জগতের নবী, এমনকি গাছ পাথর পশু পক্ষীরও নবী। তার জীবনী আপনারা জানেন, তার সামনে হরিণ এসে মাথা নত করেছে, গাছ তার নিজের স্থান থেকে উঠিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে গেছে, গাছ তাকে দিকে ছায়া করেছে, মেঘ তাকে দিকে ছায়া করেছে। এগুলো ইতিহাস আপনারা সব জানেন। তিনি শুধু জিন ইনসানের নন, সৃষ্টি জগতের নবী। এ বিষয়ে হাদিসে অসংখ্য বিষয় রয়েছে। আল্লাহ নবী আবাদু, তারপর এখন নবী আসবেন না। শেষ নবী বলেই তিনি বিশ্ব নবী। আর এই উম্মত দুই ভাগে বিভক্ত, এক উম্মতের দাওয়া, এক উম্মতে ইজাবা। উম্মতের দাওয়া তারাই যাদের কাছে দাওয়াত দিতে হবে, তারা মুসলমান হয়নি এখনও, তাদের কাছে দাওয়াত দেওয়া কর্তব্য। প্রত্যেকটা মুসলিম উচিত অমুসলিম ভাইদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা। এজন্য তাদেরকে বলা হয় উম্মতে দাওয়া, কারণ তাদের জন্য পৃথক কোনো নবী আসবে না। আর আমরা যারা মুসলিম আমাদেরকে বলে উম্মতে ইজাবা। আমরা দাওয়াত কবুল করেছি বিধায় আমাদেরকে মুসলিম বলা হয়। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ এবং তার রসুলের কাছে, কোরআন এবং হাদিসের কাছে। বাস কোরআন হাদিস আসলে আর কোনো কথা চলে না। কিন্তু মুশকিল হয়েছে মানুষ স্বভাবগত কারণে পরস্পরের মতভেদ করায় ভালোবাসে। আর এটা এদিকে ইঙ্গিত করেই আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রসুল, রসুলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার শাসকদের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। সাংগঠনিক আমির হোক আর রাষ্ট্রের আমির হোক, যিনি শাসন ক্ষমতা থাকবেন তার আনুগত্য করো, বিদ্রোহ করা চলবে না। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো, ঝগড়া করো, এটা হবেই। কারণ সব নির্দেশ, শাসকের সব নির্দেশ প্রজাদের ভালো লাগবে না, এটা স্বাভাবিক। দুই ভাই একজনের কথা আরেকজনের ভালো লাগে না, মতভেদ তো হতেই হবে। কী করতে হবে তখন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, বিষয়টি মীমাংসার জন্য আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা, এটা হচ্ছে উত্তম এবং সর্বাঙ্গ সুন্দর উপায়, মতভেদ থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়। নিম্নকোটে এক রায় হচ্ছে, উপরকোটে এক রায় হচ্ছে, করে করে আমরা একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল বিভাগের রায় মেনে নিতে বাধ্য হচ্ছি। নির্দোষ মানুষ অনেক সময় ফাঁসিতে ঝুলছে, কারণ পৃথিবীতে আর কারো কাছে যাওয়ার রাস্তা নাই।
মানুষ যদি মানুষের কাছে এভাবে আত্মসমর্পণ করতে পারে, সে কি আল্লাহ পাক তার রাসূলের কাছে আত্মসমর্পণ করতে পারে না? এটাই হলো এখানে মৌলিক বক্তব্য। শাসকদের দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূলের বিধানকে দুনিয়ায় বাস্তবায়ন করা। যদি তিনি মুসলিম হন, না হলে অবশ্যই তাকে এজন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। যদি তিনি কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা না করেন, বিধান না দেন, কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন করলে আল্লাহর কাছে তাকেই জবাবদিহি করতে হবে, সাধারণ নাগরিকের নয়, কারণ তাদের সে ক্ষমতা নেই। প্রত্যেক মুসলমান এই ব্যাপারে দায়িত্বশীল। এখানে আল্লাহ পাক বলছেন যালিকা খায়রু আহসানু তা'বীলা, মতভেদ মেটানোর জন্য এটাই তোমাদের উত্তম এবং সবচেয়ে সুন্দরতম উপায়। ইবনুল কাইয়্যিম প্রখ্যাত মনীষী, ইসলাম জগতের এক ডাকে সবাই তাকে চেনেন, ইবনুল তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়্যিম। তিনি এই আয়াতের ব্যাখ্যা চমৎকার একটা আলোচনা করেছেন, যেটা অত্যন্ত সূক্ষ্ম তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন কওলু ফি শাইইন নাকরাহ, ফি শাইইন যে কোনো বিষয়, এটা নাকরা এসে অনির্দিষ্ট বাচক, ফারুদ্দু ইলাল্লাহির রাসূল। এটা প্রমাণ হচ্ছে যে কোরআন এবং হাদিসে সব কিছুই রয়েছে, নইলে আল্লাহ পাক সেদিকে প্রেরণ করে ফিরাতে বললেন কারণ মতভেদের বিষয়গুলো। আর মতভেদ যে হতেই থাকবে, কেমন পর্যন্ত হবেই, কত বিষয় হবে তার ঠিক ঠিকানা নাই। এই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট বাস্তব। আর এটা মিটানোর জন্য দায়িত্ব হলো কোরআন এবং হাদিসের। বাস, আপনি ডানে বা যেতে পারবেন না। এটা দিয়ে প্রমাণ হয় কোরআন হাদিসে সব কিছু আছে। যাদের ধারণা কোরআন হাদিসে সব কিছু নাই, আমাদের সিদ্ধান্ত এখানে আপাতত চলবে, আমাদের আল্লাহর বিধানের চাইতে আমাদের বিধান উত্তম, আপাতত এটাই উত্তম, পরে দেখা যাবে, নানাবিধ যুক্তি দিয়ে যে সমস্ত ধর্মশাস্ত্রবিদ, রাজনীতিশাস্ত্রবিদ কোরআন হাদিস থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, তাদের কাছে এটা মোক্ষম উত্তর কিন্তু ইবনুল কাইয়্যিম দিয়ে দিয়েছেন। যদি আল্লাহ পাক এখানে ফারুদ্দু ইলাল্লাহির রাসূল বলে ফি শাইইন না বলতেন, তাহলে কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় থেকে যেত। কিন্তু না, যে কোনো বিষয়ে তোমরা মতভেদ করবে, ফিরিয়ে দাও তোমরা কোরআন এবং হাদিসের দিকে। প্রমাণ হয় যে কোরআন হাদিসে সব কিছু আছে। বুদ্ধি থাকা লাগবে তো, আপনি খুঁজে বের করবেন না। ওষুধ সবটারই আছে, ওষুধ তো খুঁজে খুঁজে বের করতে হবে, খেতে হবে। তো এখানে তো আলেম লাগে, যে কোনো লোকই পাবে নাকি খুঁজে খুঁজে? অনেক কিছু পাগল আছে আলেমদের মধ্যে, তারা বলে কোরআন তো সহজ। আল্লাহ বলছে লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমরা কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কি কোনো গবেষণা করি? নিঃসন্দেহে কোরআন সহজ। কেমন? তোমরা হারাম খেও না, তোমরা জেনা করো না, তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেলো না, তোমরা সুদ খেও না, তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো। এই আয়াতগুলো বুঝতে কি কোনো পাণ্ডিত্য লাগে নাকি? কিন্তু যে কোনো লোকই যারা কোরআনের একটু অনুবাদ বুঝে, তারা এগুলো খুব সহজে বুঝতে পারে। এই দিকে তাকেই বলা হয়েছে লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমার উপদেশ গ্রহণের জন্য কোরআনকে আমরা সহজ করে দিয়েছি। কিন্তু যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় চলে আসবে, তখন আপনাকে অবশ্যই আলেমের কাছে যেতে হবে, যারা কোরআন সম্পর্কে অভিজ্ঞ। আর রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা, এটা সূরা আলে ইমরান পড়ে দেখেন, রাসিখুন ফিল ইলম, যারা ইলমে যারা গভীর পাণ্ডিত্য সম্পন্ন, তারা সবসময় এক কথাই বলে যে আমাদের ইলম চূড়ান্ত নয়, কুল্লু মিন ইনদি রাব্বিনা, সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আলিফ লাম মিম অর্থ কি কোনো আলেম বলতে পারে? কাফ ইয়াসিন অর্থ কি কোনো আলেম বলতে পারে? বলা কায়দানি। অথচ এটা কেন নাজিল হলো? আল্লাহ তো ফালতু জিনিস কোরআন নাজিল করবে না। কারণ কি, সেই সময় আরবদের পাণ্ডিত্য অভিমানী লোকেরা বলতো, আরে ওরকম কোরআন আমরাও বানাতে পারি। এই জন্য চ্যালেঞ্জ আসলো কোরআনের 6 জায়গায়, মক্কায় 5 বার, মদিনায় 1 বার। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা কোরআন সম্পর্কে কোনো সন্দেহের মধ্যে থাকো, তাহলে ওরকম একটা বানিয়ে নিয়ে এসো দেখি, পারো কি? কোনো যে বলেছে একটা আয়াত বানাও, কোনো যে বলেছে 10টা সূরা বানাও, 6টা চ্যালেঞ্জ করেছে কোরআনে। কিন্তু তৎকালীন সময়ের পাণ্ডিত্য গর্বী আরবরা একটি আয়াতও পড়ে মরকে ধারে কাছে যেতে পারেনি। তাদেরকে ঠান্ডা করার জন্য এই ছোটো ছোটো খণ্ডবর্ণগুলো সুরুফে মুকাত্তাত যাকে বলা নাজিল হয়েছে। এর অর্থ তারা জীবনও পায়নি। আল্লাহ আলম মোরাজি হাফিজ ইবনে কাসির সমস্ত খণ্ডবর্ণ 14টা একত্রিত করে তিনি একটা বাক্য তৈরি করে বলেছেন, এগুলোর মধ্যে সির আছে, সূক্ষ্ম তাৎপর্য আছে, যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যাই হোক, মূল বিষয়বস্তু হচ্ছে এই যে কোরআন এবং হাদিস সকল সমস্যার সমাধান,
সকল কথাটা আসছে কোরআনে ওই আয়াত থেকে, ফি শাইইন বলার মধ্যে দিয়ে। যে বিষয়ে মানুষ ঝগড়া করবে সব বিষয়ের মধ্যে আছে। এখানে আরেকটা বিষয় রয়েছে যে কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধ সর্বযুগীয় না বিশেষ যুগের? এর উত্তর হলে এটা সর্বযুগীয়, কারণ কোরআন সুন্নাহ আর তৈরি হবে না, নবী আর আসবেন না, এটা সর্বযুগীয়। এবার আসুন, কোরআন সুন্নাহর দিকে না ফিরেলে ঈমানের আলো নিভে যায়। পরে আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। সূরা নিসা ৬০ আয়াত। এর ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসীর প্রখ্যাত মুফাসসির বলছেন, হাযা ইনকারুন আলা মান ইয়াদঈল ঈমান ওয়া ইউরিদু আত-তাহাক্কুম ইলা গায়রি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে পরিষ্কার ইনকার রয়েছে, অস্বীকৃতি রয়েছে ওই ব্যক্তিদের জন্য যারা ঈমানের দাবি করে অথচ বাস্তবে কোরআন সুন্নাহর বাইরে নিজেদের সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দেয় বা তার ভক্তদের উপরে চাপিয়ে দেয়। ঈমান থাকবেই, কিন্তু জীবনে আলো থাকবে না, দীপ্তি থাকবে না। অন্ধকারে জনকের আলোয় যেমন পথ দেখা যায় না, ওই ঈমানের কোনো জান্নাত পাওয়া যাবে না। তাগুত কাকে বলে? তাগুতকে বলছে শয়তান, মূর্তি, ছবি, সবটুকুকে তাগুত বলা হয়। আর এই আয়াতের আলোকে তাগুতের পারিভাষিক অর্থ ইয়াতাহাকামু আর-রাজুলু ইলা মা সাওয়াল কিতাবে ওয়া সুন্নাহ মিনাল বাতিল। যখন মানুষ কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাতিলের কাছে ফয়সালা নিয়ে যায়, ওটাই হচ্ছে তাগুত। ইবনুল কাইয়িম আরও চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, তাগুতু কুল্লি কওমিন ইয়াতাহাকামুনা ইলা গায়রিল্লাহ। প্রত্যেক কওমের তাগুত তারাই যারা মানুষকে আল্লাহর পথ থেকে অন্যের কাছে ফয়সালা নিয়ে যেতে বাধ্য করে। ও রাসূলি ওয়াইউদুনাহু ইয়াউদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে। এবারে তিনি বলছেন, ওরাআইতা আকসারহুম আদালু মিন ইবাদাতিল্লাহ ইলা ইবাদাতিল তাগুত। এই পাঠক, বর্তমান পৃথিবীতে তুমি দেখবে মানুষ আল্লাহর ইবাদত থেকে মানুষকে তাগুতের ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুলের সামনে হাতেম তাইয়ের ছেলে আদী ইবনে হাতেম ইসলাম কবরের ঘটনা আপনারা এর আগে শুনেছেন। তিনি বলছেন, কি তোমরা যারা ধর্মনেতা, তোমাদের অনুষ্ঠানে পূজা করে না? তো উনি বললেন, আমরা তো কাউকে পূজা করি না। তাহলে তুমি বলো, আল্লাহ যেটা হারাম করেছেন তোমরা সেটা হালাল করছো, তোমাদের অনুসারীরা কি সেটা হালাল করে না? তাহলে হ্যাঁ, তা করে। আল্লাহ যেটাকে হালাল করেছেন তোমরা সেটা হারাম করে দিচ্ছ, তোমাদের অনুসারীরা কি সেটা হারাম করে না? তাহলে হ্যাঁ, সেটা করে। তোমার আল্লাহ রসুল কী জবাব দিয়েছিলেন? তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা হলো। এই হাদিস আলোকেই ইবনে কাইয়িম বলছেন, হে পাঠক, বর্তমান পৃথিবীতে তুমি দেখবে যদি গিয়ে তাকাবে, মুসলমানদের অবস্থা এখন এই, যারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মানুষের ইবাদত দিতে গিয়ে মানুষ নিয়ে চলে যাচ্ছে। তাকে যখন আবাদু কেন বললেন? যারা কবর পূজারী, কবরে শ্রদ্ধা করছে না, তাদের ধারণা যিনি কবরে আছেন উনি জিন্দা আছেন, উনি আমার প্রার্থনা শুনছেন, উনি ভালো মন্দ করার ক্ষমতা রাখেন, তিনি খুশি হলে আমার রাস্তার সুবিধা হবে, তিনি না খুশি হলে আমার ক্ষতি হতে পারে। এগুলো কোন ধারণার ভিত্তিতে হয়? যেন আল্লাহ পাক বলছেন তার রসুলকে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এ মুহাম্মদ তুমি অবশ্যই মরবে এবং তারাও মরবে। মাইয়িত অর্থ বুঝতে কি কোনো কষ্ট হয় নাকি? কোরআন বলছে তুমি মাইয়িত, মাইয়িত মানে তো লাশ, প্রাণহীন লাশ। যেন আল্লাহ রসুল কারো কোনো উপকার করতে পারলেন না, তার কবর থেকে অনতি দূরে উসমান গনি তার জামাইকে হত্যা করলো, কিছুই করতে পারলেন না। তার নাতি হোসেনকে হত্যা করলো কারবালায়, তিনি কিছুই করতে পারলেন না। অথচ আমরা কবরে যাচ্ছি আর ভাবছি কবরবাসী বিদে আমার সব কথা শুনছেন, আর ভালো মন্দের উপকার করার ক্ষমতা তার আছে। জি না, এটাকে ইঙ্গিত করা হচ্ছে। তো ওই ক্ষেত্রে না, প্রায় সর্বক্ষেত্রেই ধর্মনেতারা এখন মানুষের মাবুদ হয়ে বসে আছে। ঠিক একই অবস্থায় রাজনৈতিক নেতারা নিজের আইন তৈরি করছেন, জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন, জনগণকে বাধ্য করছেন। এটা কিন্তু আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধী, এটা চলবে না। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া,
এই সব কিছু হচ্ছে নাপাক শয়তানি আমল। ফাস্তানিবু হতে বিরত থাকো। মদ এখন ঘরে ঘরে, এর বিরুদ্ধে কোনো স্থায়ী কোনো ফল দেওয়া হচ্ছে না, কারণ মানুষের মধ্যে যে ইমানি জজবা থাকে, আল্লাহর ভয়, এটা উঠে গেছে। মানুষ এখন আল্লাহর ভয়ের চাইতে র্যাবের ভয় করে বেশি। জি না, আল্লাহকে ভয় করলে মানুষ অটোমেটিক চলে যাবে। শিক্ষা ব্যবস্থায় আল্লাহ ভিত্তির উপদেশ যদি থাকতো, সর্বত্র প্রতিটি সাবজেক্টে অন্তত 200 মার্কের কোরআন হাদিস থাকতো, আমার মনে হয় সরকারের কোনো কষ্টই করা লাগতো না, অটোমেটিক সোজা হয়ে যেত। কেউ ঘুষও খাইতো না, কেউ চুরিও করতো না। মাথার টুপি দিয়ে বলে, রমজান মাসে বলে বাবা তুমি সন্ধ্যার পরে এসো, রোজার সময় এক রোজা আছে, রোজার সময় ঘুষ খাওয়া যাবে না। এ কোন ধরনের ফতোয়া? আলেমরা তো শুরু করছেন সেটাই। ধরুন আপনি এখন সালাত আদায় করবেন, আপনাকে বলা হচ্ছে সূরা ফাতিহা পড়লে তার মুখে আগুন ঠাসা হবে, কিন্তু নিয়ত পড়তে হবে, নিয়ত পড়া ফরজ, নয়াতন পড়তে হবে। কোথায় পেলেন আপনি? আল্লাহ রসুল কখন নয়াতন পড়ছেন? তার 4 খলিফা কখন নয়াতন পড়ছেন? 4 ইমাম কখনো পড়েছেন? আপনাকে পড়তে হবে, না পড়লে সালাত হবে না। কিন্তু আল্লাহ রসুল নির্দেশ দিলেন তুমি কিছুই পড়ো না পেছনে, অন্তত শুধুমাত্র সূরা ফাতিহা পড়ো, কারণ এটা ছাড়া সালাত হয় না। রসুলের আদেশটা আপনি অগ্রাহ্য করলেন, নিজের বিধান চাপিয়ে দিলেন। আপনি কিন্তু ধর্মনেতা। তো ধর্মনেতারা কোশ্চিনকালও নিঃস্বার্থভাবে মানুষের আনুগত্য পাওয়ার অধিকারী নয়, যতক্ষণ তা কোরআন হাদিসের অনুকূলে না হবে। নিঃস্বার্থ আনুগত্য পৃথিবীর কোনো মানুষ পেতে পারে না, একমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। ওই কথা খালি মনে রাখুন। ইমাম মালিকের কথাটা, তিনি আল্লাহ রসুলের কবরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন, দেখো মা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুজ মিন কালামিহি মারদুদুন আলাইহি ইল্লা সাহিবা হাযাল কবর। পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয়নি যার প্রতিটি আদেশ গ্রহণযোগ্য, প্রতিটি নিষেধ বর্জনযোগ্য এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারো হুকুম মানতে মুসলমান বাধ্য নয়। এ কথাটা কার? যিনি মারা গেছেন 179 হিজরিতে, ইমাম দারুল হিজরা ইমাম মালিক ইবনে আনাস, যাকে খলিফা হারুন রশিদ নিজে গিয়ে করজোড়ে নিবেদন করেছিলেন, হে ইমাম, আমি মালিকি মযহাবকে রাষ্ট্রীয় মযহাবে পরিণত করব, আপনার দেওয়া ফতোয়া অনুযায়ী সারা দেশ পরিচালনা করব। ইমাম মালিক বলছেন, হে খলিফা, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু আমি ইমাম মালিক নিষেধ করছি এটা করবেন না, কারণ আমি বহু হাদিস জানি না, সমস্ত হাদিস আমি এখনও জানতে পারিনি। কাল কিয়ামতের মাঠে যদি আমার রসুল আমাকে বলে, হে মালিক, তুমি বড় আলেম হয়েছিলে, কিন্তু তুমি কি আমার সমস্ত হাদিস জানতে? তুমি এই বিষয়ে যে ফতোয়া দিয়েছো হাদিসের বিরোধী ছিল, আমার ইচ্ছার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলে, বলুন হে খলিফা হারুন রশিদ, সেদিন কি আপনি আমাকে আল্লাহ রসুলের শাফাত থেকে বঞ্চিত করা থেকে বাঁচাতে পারবেন? সেদিন যদি আপনি আমার কোনো উপকার করতে না পারেন, এই দুনিয়ায় কয়েকদিনের শান শওকত আপনি কেন এটা করবেন? অতএব আমি অনুরোধ করছি, আপনি মালিকি মযহাব অনুযায়ী দেশ পরিচালনা করবেন না। অথচ বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, যিনি কিছুদিন আগেই মারা গেলেন, তার লিখিত বইয়ে পরিষ্কার বলেছেন, 1986 সালের 31শে জানুয়ারি তার পত্রিকায় লিখলেন, তাকে প্রশ্ন করা হলো, বাংলাদেশ যদি আপনারা কোনো ক্ষমতায় যান তাহলে কিসের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন? তিনি বললেন, যে দেশে যে মযহাবের লোক সংখ্যা অধিক সেই মযহাব অনুযায়ী আইন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। তো মানে এ দেশে বেদাতি বেশি, বেদাতি আইন হবে। এই গোঁড়ামি করে পাকিস্তানি ইসলামী হুকুমত কায়েম হয়নি, বাংলাদেশেও কখনোই হবে না, যতদিনে গোঁড়া মৌলবীরা থাকবে দেশে। কোশ্চিনকালেও দেশে ইসলামী হুকুমত হবে না, শুনে রেখে দেন আপনি। এটা আমার ভবিষ্যৎবাণী করে গেলাম, কারণ মানুষ আর হেদায়েত পাবে না যতদিন এই সমস্ত স্বার্থপর আলেমরা দেশে আছে। তারা কখনোই বরদাস্ত করবে না তাদের নিজেদের আচরিত লালিত মযহাব পরিবর্তন করে হাদিসের দিকে ফিরে আসতে। দেখছেন না সিলেটে কী হচ্ছে? দেখছেন না চিটাগাঙে আমাদের মসজিদটা কী হলো? 5-6 হাজার লোক 7-8 দিন ধরে একটানা মিছিল করলো সমানে মসজিদ দখল করার জন্য। অপরাধ, ওটা আহলেজের মসজিদ হয়েছে। চিটাগাঙে আহলেজ মসজিদ নাই। একটা করেছে আমাদের কাজী আকরাম সাহেব খুলশিতে, আর একটা করেছি আমরা, এটা পতেঙ্গার ওখানে। বাস এতটুকুতেই বরদাস্ত করা যাচ্ছে না। এই হিংসা বিদ্বেষ নিয়ে যারা কোরআন হাদিসকে অগ্রাহ্য করে তাদেরকে আল্লাহ কোশ্চিনকালে ক্ষমা করেন না। আমরা এটুকুই জনগণকে বলতে চাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এর বাইরে তো আমাদের কোনো আহ্বান ছিল না। এই আহ্বানে সাড়া দিয়ে আজকে হাজার হাজার মানুষ ফিরে আসতেছে সহিহ হাদিস অবলম্বন করার জন্য। আজকে তবলিগ ইজতিমার রাজশাহীতে আপনারা দেখেন না, সারা দেশ থেকে, সুদূর বরগুনা থেকে, পটুয়াখালী থেকে,
বরিশাল থেকে, ঝালকাঠি থেকে মানুষ ছুটে আসছে এখানে। কেন? যেখানে আসলে কিছু সহি কথা শুনতে পাওয়া যায়। গতানুগতিক গান আর গল্প দিয়ে দিয়ে এরা ওয়াজ করে না, এরা হাদিসরা কোনো কথাই বলে না। মানুষ যখন এদিকে এগিয়ে আসছে তখন অন্যদের গাত্রদাহ শুরু হয়েছে। তো ধর্মনেতা হন, রাজনৈতিক নেতা হন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবী পরিচালনা করার জন্য। সবারই একটাই লক্ষ্য থাকবে, কী করে আমরা জান্নাত পেতে পারি। আর জান্নাত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এর বাইরে জান্নাতের কোনো রাস্তা রেখে যাননি। মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উদ্দেশ্য করে বলে গেলেন, দেখো আগামী বছর হয়তো আমি তোমাদের সঙ্গে আর হজ করতে পারবো না, এটাই হয়তো আমার জীবনের শেষ হজ। আমি তোমাদেরকে নসিহত করে যাচ্ছি, তোমরা যতদিন এই দুটি বস্তু ধরে থাকবে, তারাক্তু ফীকুম আমরাইন, আমি কোনো টাকা পয়সা রেখে যাচ্ছি না, তোমাদের মাঝে রেখে যাচ্ছে শুধু দুটো বস্তু। যতদিন তোমরা দুটি বস্তু আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। এই যে মৌলিক আদেশ তিনি করে গেলেন। পরের দিনের ভাষণে তিনি আর বললেন, দেখো ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম আসুমু শাহরাকুম আদ্দু যাকাত আমওয়ালিকুম আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম রাওয়াহু নাসাই। হে জনগণ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, তোমাদের সম্পদের জাকাত দাও এবং তোমাদের শাসকের আনুগত্য করো, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। কি চমৎকার নির্দেশ! এটা একরকম ওসিয়াতের শামিল। মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে বিদায় হজের ভাষণ এটা। আজকে সারা মুসলিম রাষ্ট্রগুলি ভেঙে তুলে শেষ হয়ে গেল। শুধু একটাই, যিনি রাষ্ট্রের নেতা হবেন তার বিরুদ্ধে বিদ্রোহ করাটাই যেন আমার ইবাদত। কোনো কথাই পছন্দ হয় না, খালি হইচই, মিছিল, মিটিং, মারামারি, কাটাকাটি, এইগুলি কাজ। এর কি এটা কোন দেশ হলো? এটা ইহুদি নাসারাদের চরিত্র। এটা তারা কোশ্চিনকালে আল্লাহর বিধানকে বরদাস্ত করে না, শাসকের আনুগত্য পছন্দ করে না। যদি আপনি আনুগত্যশীল ব্যক্তি হন তাহলে শাসক কিন্তু দয়া পরবশ হয়ে আপনি চাওয়ার আগে আপনাকে দিয়ে দেয়। আর আপনি যদি সবসময় মিছিল মিটিং করেন আর হইচই করেন, কিচ্ছু পাবেন না, নিজের সংসার তাকান না। যে ছেলে বেশি হইচই করে বাবা তাকে থাপ্পড় দিয়ে ঠান্ডা করে, আর যে ছেলে 10 বার বেয়াদবি করে কিন্তু 20 বার আব্বা 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 ভুলে আব্বা আমি আর কিছু করবো না, আব্বা কিন্তু চাওয়া লাগে না, ও কী চাচ্ছে আব্বা বুঝে তাকে দিয়ে দেয় এমনিতেই। আনুগত্যের একটা গুরুত্ব আছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যত শুকরিয়া আদায় করবে আল্লাহ বলছে আমি তত বেশি বেশি দেবো। অনুগত জাতি পৃথিবীতে উন্নত হয়, অবাধ্য জাতি কখনোই পৃথিবীতে উন্নত হতে পারে না। এটি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জীবনে এটা সত্য। এ বিষয়ে মৌলিক হাদিস হচ্ছে এই, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কবীরিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের মর্যাদা বুঝে না, সে মুসলিমদের দলভুক্ত নয়। এই একটি হাদিস কিন্তু যথেষ্ট। যিনি যে পদমর্যাদা থাকেন তার পদমর্যাদাকে আপনার সম্মান করতেই হবে, তার নির্দেশ আমাকে মেনে চলতেই হবে। যদি খালি বিদ্রোহই করি এটা তো ও কী করবে? তিনি তো মানুষ। এই বিষয়গুলি সাহাবা কেরামের জীবনী থেকে আমরা একটা পর একটা আপনাদের শোনানোর চেষ্টা করব। দেখেন, কোরআন সুন্নাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা মুনাফিকদের চরিত্র, এটা কিন্তু আমরা বলছি না। আসেন পরে আয়াতে আল্লাহ কী বলছে, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 61 আয়াত। প্রথমটা বললাম 59, পরেরটা বললাম 60, এবার হলো 61। দেখেন না সিরিয়াল আল্লাহ কীভাবে বলে দিচ্ছেন। যখন তাদেরকে বলা হয় তোমরা ফিরে এসো আল্লাহ যা নাজিল করেছেন সেই মহাসত্য কোরআনের দিকে, ওয়াইলার রসুলের দিকে অর্থাৎ সহি হাদিসের দিকে, রাআইতাল মুনাফিকিনা, তখন হে মুহাম্মদ তুমি মুনাফিকদের দেখবে কি, ইয়াসুদ্দুন আনকা সুদুদা, তোমার থেকে একেবারে ইউটার্ন করে মুখ ফিরে দিনে চলে যাবে। আজকাল তাই হচ্ছে না? আপনি যতই হাদিস দিয়ে বুঝান বাবা নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ না। আরে বেটা তুমি এত হুজুরে হয়ে গেলে, আমার অমুক হুজুর কিছুই বোঝে না। কালকে সন্ধ্যেবেলা খবর শোনেন আমাদের পাশেই
বাগমারা, বেশি তো যাওয়া লাগবে না। তাকে বলা হয়েছে, বাবা কোরআন হাদিস অনুযায়ী খুতবা দাও, মসজিদ পরিচালনা করো। আমি আল্লাহ রসুল বুঝি শুধু না, আমি খালি মজহাব বুঝি। হলো, এই যুগে এই কথাকে চিন্তা করা যায় নাকি? আল্লাহ রসুল বুঝি না, আমি মজহাব বুঝি, ও বুঝি আছে ওর মজহাব, বাস শেষ। যেহেতু গ্রামাঞ্চলে সে বাঘ, মানে একটা মুয়াজ্জিন মানে বিরাট ব্যাপার তো গ্রামাঞ্চলে। আর ইমাম হলে তো আরও উপরের দরজার লোক, লেখাপড়া জানুক বা না জানুক, সে মুয়াজ্জিন, সে বলেছে, লোক তো মেনে নিয়েছে। এখন আজকে থেকে বোধহয় মসজিদই পৃথক হয়ে যাচ্ছে সেখানে। দেখেন কী ধরনের জাহেলিয়াত বিরাজ করছে মানুষের মধ্যে। সে বোঝে না যে হাদিস অনুযায়ী আমল করাই ভালো। আল্লাহ রসুল 2টা খুতবা দিয়েছেন, কখনো 3টা খুতবা দেন নেই, কিন্তু আমি দেবই। ওই উঠবে আর নামবে, 5 মিনিট শেষ। আরবিতে আল্লাহ নবী জীবনে আরবি ছাড়া বাংলা বলেননি, অর্থাৎ আহলে হাদিস বাংলা খুতবা দেয়, ওটা নিষেধ। আর উনি উঠে আধ ঘন্টা আগে আধ ঘন্টা ধরে বয়ান দিবে। যখন মুসল্লিরা আসবেন তাদের সুন্নত পড়ার, নফল পড়ার সময় সব বাদ দিয়ে ওনার বয়ান শুনতে হবে। এই যে বিদআতি নিয়ম চলছে, এর বিরুদ্ধে কিছু মুসল্লি প্রতিবাদ করেছিল। তাতে তার জবাব হচ্ছে, হাদিস কোরআন আল্লাহ রসুল কিছু আমি চিনি না, আমি মজহাব চিনি, আমার মজহাব আছে তাই করবো। অবস্থা বুঝতে পারছেন? এই দুর্নীতি, এই গুণামি বায়তুল মোকাররম পর্যন্ত চলছে, যেটা সরকারি প্রতিষ্ঠান। সেখানে আহলে হাদিসরা জীবনে এটা খুতবা দিতে পারবে না। ওখানে একেবারে রেজিস্টার্ড হয়ে গেছে বেদাতিদের জন্য। ইসলামিক ফাউন্ডেশনের সরকারি প্রতিষ্ঠান, সেখানে বহু বই বিতরণ হয়, বিক্রি হয়, কিন্তু হাদিস ফাউন্ডেশন বাংলাদেশে কোনো বই সেখানে স্টলে চান্স পায় না। আমরা গিফট পাঠালাম সরাসরি শাইম মোহাম্মদ আফজালের কাছে, ভাই এগুলো একটু পড়েন। ও বই ফেরত দিল, না এটা লামোজাদের বই আমরা পড়ব না। এটা কি সরকারি লোক হলো? কিসের সরকার? ওকে খালি নিজেদের টাকা দিয়ে দেশ চলে নাকি? আহলে হাদিস ট্যাক্স দেয় না? তাদের কোনো অধিকার নেই? কোন দেশে বাস করছি আমরা? অথচ ঢাকা সিটি কর্পোরেশন মেয়র কিন্তু আহলে হাদিসের বাচ্চা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সভাপতি আহলে হাদিসের বাচ্চা, বাংলাদেশের বড় বড় পদে, এমনকি মুক্তিযুদ্ধের একেবারে 4 জন শহীদ যাদেরকে বলা হচ্ছে, তার একজন নিজে আহলে হাদিসের বাচ্চা, তার ছেলে এখানে বসে আছে। হতভাগা দেশ, আজ পর্যন্ত 3-4 কোটি আহলে হাদিসের অধিকার এদেশে প্রতিষ্ঠা লাভ করেনি এই বেদাতিদের কারণে। এটাই ঘটেছে কালকে বাগমারাতে। দুঃখজনক হলেও সত্য, তাই বলছে আপনাদের সামনে, বলতে বাধ্য হচ্ছে। অত সেখানকার 60-40% আহলে হাদিস পারেনি, কারণ ওই সন্ত্রাসের কাজে কে যাবে লড়াই করতে? আল্লাহ রসুল বুঝি না, মজহাব বুঝি। এই যে মজহাবি গোড়ামি, যার ফলে কোরআন হাদিস এদেশে খালি জশনের জুলুসে আছে, খালি মিছিল করার সময় কোরআন হাদিস আছে, কাজের সময় নেই। মিলাদে কিয়ামে আছে, কাজের সময় নেই। এগুলো নিয়ে খুবই দুঃখজনক। আল্লাহ পাক এদেরকে এক কথা বলে দিয়েছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তুমি তাদেরকে বলবে কোরআন হাদিস মেনে চলো, তখন তারা বলবে, তুমি মুনাফিকদের দেখবে তোমার থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেবে। এই আয়াতটাকে আজকে নাজিল হয়েছে নাকি? 1,500 বছর আগের আয়াত। এগুলো মাথায় রাখেন, নিজেরা চিন্তা করুন। এবার আসুন সত্যানুসন্ধানী সাহাবীদের চরিত্র কেমন ছিল। গত সপ্তাহে আপনাদের বৈশিষ্ট্য কিছু বলেছিলাম, সে সালমান ফার্সির কথাও বলেছিলাম, কিভাবে তিনি সত্যের সন্ধান পাওয়ার জন্য সুদূর ইরান থেকে পায়ে হেঁটে কয়েক বছর পরে মদিনায় পৌঁছেছিলেন। সেখানে গিয়ে আল্লাহ রসুলকে দেখে চিনতে পেরেছিলেন, এরপরে সত্য কবুল করেছিলেন। এসব গত সপ্তাহে বলেছি আপনাদের সামনে। আজকে আরও কয়েকটা ঘটনা শোনেন। আল্লাহ রসুলের মৃত্যু হয়ে গেল, সাহাবীরা তো পাগল হয়ে গেল, রসুল চলে গেছে, আমরা কী করবো এখন? কিন্তু বই কিতাব লিখে জান না যে বই পড়ে পড়ে শিখব, কিছুতে নাই। ওমর ফারুকের মতন বিখ্যাত সাহাবী, যাকে আল্লাহ রসুল বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হইতো, যিনি বলেছেন যার সম্পর্কে আল্লাহ রসুল যে ওমর যে রাস্তাতে হাঁটে শয়তান সে রাস্তাতে পালায়, আছে না হাত যেগুলো? সেই ওমরের অবস্থা কি? ওমর বলে উঠলেন, আল্লাহে মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম কখনই আল্লাহ রসুল মৃত্যুবরণ করেননি, ওয়ালা ইয়ামুত, এবং তিনি মরবেনও না, হাত্তা ইয়াক্তা আইদিন নাস মিনাল মুনাফিকিন কাসীরিন ওয়া আরজুলিহিম, যতক্ষণ পর্যন্ত না তিনি এই মুনাফিকদের বহু লোকের হাত পা কেটে না দিবেন। ইবনে মাজাহ 1617 নম্বর হাদিস, সনদ সহিহ। আচ্ছা, ওমরের কাছ থেকে এটাকে কেউ চিন্তা করতে পারে? তাহলে ভক্তরা ভক্তির আতিশয্যে অনেক সময় সীমা লঙ্ঘন করে, এটা একটা প্রমাণ নয় কি? এবার আসুন, মানুষের মধ্যে কোনো পার্থক্য একটু আগে বললাম না, ঠিক সেখানে আবু বকর সিদ্দিক এলেন। উনি এসে ঘরে ঢুকলেন, আল্লাহ রসুলের চেহারা থেকে কাপড় উঠালেন,
মা আয়েশা তো ওনারই মেয়ে, অর্থাৎ ঘরে যার হক তার আছে। তিনি বললেন, হে মোহাম্মদ, তুমি তোমার আর দুটা মৃত্যু হবে না, একটাই মৃত্যু হয়েছে। তুমি জীবনের ছিলে প্রশংসিত, মৃত্যুর পরেও তুমি প্রশংসিত। বলে তিনি বেরিয়ে এলেন। এসে জনগণের তো পাগল, তখন সব কে কী করছে না করছে পাগলের মতো হয়েছে। ওমর এই কথা শুনে বলে, এই ওমর বসো, ধমক দিলেন। ওমর কি বসে নাকি? ওমর তো তখন পাগল হয়ে গেছে। এইবার তিনি মেম্বার দাঁড়িয়ে খুতবা দিলেন। সেই খুতবার একাংশ তিনি বলেন, দেখো, قال الله تعالى في الكلام المجيد إنك ميت وإنهم ميتون। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাকা, হে মোহাম্মদ, তুমি মাইয়িত, মরবে। ওয়াইন্নাহুম মাইয়িতুন, তোমার শত্রুরাও মরবে, দুনিয়াকে বেঁচে থাকবে না। অতএব আফাইম মাতা ও কুতিলা নাকলাবতুম আলা আকাবিকুম, যদি আজকে তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, হে মুসলমান, তোমরা কি ইসলাম থেকে ফিরে যাবে? এই আয়াত না পড়ার সঙ্গে সঙ্গে ওমর ধপাস করে বসে পড়ছে মাটিতে। বলে কি? ওমর বলছেন, আমি যেন মনে হলে এই আয়াত আমি জানি না। উনি নিজেও কোরআন হাফেজ, মনে হলে আজকে বোধহয় এইমাত্র কোরআন আয়াতটা নাজিল হলো। ভক্তির রাতিসজ্জের স্বামীক হয়ে মানুষ অনেক কিছু ভুলে যায়। ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ, যিনি 18 ভাষায় এমএ, মৃত্যুর সময় মেয়ে মাহফুজাকে বলছেন, মা, আমি সালাতের সময় কী পড়তাম একটু মনে করে দাও তো। কেন আব্বা, আপনি সূরা ফাতিহা পড়তেন, একটু পড়তে তো আমার সাথে। মেয়ে পড়ছে, বাবা সেই সাথে পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এত একটা প্রতিভাধর মানুষ সূরা ফাতিহা পর্যন্ত ভুলে গেছিলেন মৃত্যুর সময়। তো ওমর ফারুকের অবস্থা ঠিক এটি হলো যে তিনি জানতেন আয়াতটা হচ্ছে ভুলে গেছিলেন। ওমর বলছেন, যখন আমি আবু বকরের মুখ দিয়ে আয়াতটা শুনলাম, বুঝতে পারলাম এ কি, তাহলে কি আমার রাসূল মরে গেছেন সত্যি? তিনি কি মুসার মতো 40 দিনের জন্য তওরাত আনতে যাননি? ফিরে কি তার আসবেন না? এখানে যে আবু বকরের যে ভূমিকা, এই ভূমিকা থাকা উচিত নেতাদের হতে হবে সবসময় ধীর স্থির শান্ত মস্তিষ্কের। কর্মীরা লাফালাফি করবে, ঠিক আছে, কিন্তু নেতাকে সাবধানে পা ফেলতে হবে। আবু বকর সেদিন এই সুন্দর ভূমিকা রাখার কারণেই সকল যারা উপস্থিত ছিলেন সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন, আবু বকর, তুমি আমাদের খলিফা হবে, তুমি আমাদের আমির হবে, আর কাউ যোগ্য নয়। তবুও কিছু লোক থাকে, আনসাররা বলল, আমরাই তো আল্লাহ রসুলকে আশ্রয় দিয়েছিলাম, স্থান দিয়েছিলাম, তো আমাদের মধ্যে থেকে খলিফা হওয়া উচিত। জনশক্তি আমাদের বেশি, জনসংখ্যা আমাদের বেশি। ওনারা তো উদ্বাস্তু, মুহাজির এসছেন মক্কা থেকে মদিনায়, ওনার তো সংখ্যা খুবই কম। অতএব আমাদের মধ্য থেকে আমির হবে, ওনাদের মধ্যে থেকে উজির হবে, মানে মন্ত্রী হবে। তখন হাদিস বলা হলো, দেখো, ওয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশ থেকেই নেতা হবে। যেমনি নবীর হাদিস সামনে আসলো, সমস্ত দাবি উড্র করে তারা বলে, না, আর কারো কোনো কথা চলবে না, রসুলের কথা যখন এসে গেছে আমরা সব দাবি উঠিয়ে নিলাম। একটা চূড়ান্ত বিভক্তি থেকে মুসলিম উম্মাহ বেঁচে গেল হাদিস মেনে নেওয়ার কারণে। এরপরে শুরু হলো তার কবরটা কোথায় হবে। একদল লোক বললেন যে না, কবরে হবে তার ঘরের মধ্যে, একদল বললেন না, মসজিদের মধ্যে। তখন আবু বকর সিদ্দিক হাদিসটা শুনে দিলেন, দেখো, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুবজা নবিয়্যুন ইল্লা দুফিনা হায়সু ইউকবাদু, রাওয়াহু ইবনে মাজাহ। আমি শুনেছি আমার রাসূলের কাছে একথা বলতে, যে যখন কোনো নবী মৃত্যুবরণ করেন, তখন তিনি যেখানেই মারা যান সেখানেই তাকে দাফন করতে হবে। বাস, সমস্ত গোলমাল ফিনিশ। সবাই বলে, ঠিক আছে, মারা গেছেন তাই বিছানা উঠাও, এই ঘরের মধ্যে অনেক কবর হবে। ঠিক সেটাই কিন্তু হয়েছে। এখন মসজিদ বড় করার কারণে ওর মধ্যে চলে আসছে, কিন্তু আসলে তো অনেক দূরে ছিল। এবারে শুরু হয়ে গেল রসুলের মৃত্যুর পরে তার জমি জমা ভাগাভাগি করতে হবে, পরিত্যক্ত সম্পদ কী করতে হবে। মা আয়েশা, নওয়াজবিল্লাহ, মা ফাতেমা মেয়ে তো, আর আব্বাস চাচা, তারা এসে বললো, হে খলিফা আবু বকর, আল্লাহ রসুলের পরিত্যক্ত সম্পদ আছে খায়বরের ফেদাক খেজুর বাগানটা, তো ওটা আমাদের মধ্যে ভাগ করে দিন। তিনি বললেন, দেখো, তিনি বলে গেছেন, ইন্না মা'শারাল আম্বিয়া লা নুরিসু মা তারাকনাহু সাদাকা। আমরা নবীদের গোষ্ঠী যারা, আমরা কোনো উত্তরাধিকারী রেখে যাই না, যা কিছু ছেড়ে যায় সব কিছুই বাইতুল মাল হয়ে যায়, জনগণের সম্পদে পরিণত হয়, সাদাকা হয়ে যায়। এই হাদিস শোনার পরে মা ফাতেমা এবং আব্বাস তার দাবি উড্র করলেন। খেয়াল করবেন, কোরআনে কিন্তু পরিত্যক্ত সম্পদ
মিরাস বন্টনের বিধান আছে সূরা নিসার মধ্যে, আছে না? কিন্তু কোরআনের এই বিধান কিন্তু এখানে চলল না। এখানে হাদিস, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি যেহেতু বলে গেছেন যে আমার সম্পত্তি ভাগ হবে না, এখানে কিন্তু কোরআনের উপরে হাদিসকে অগ্রাধিকার দেওয়া হলো। অনেকের ধারণা যে কোরআন আগে হাদিস পরে, এটা না। কোরআন যার পর নাজিল হয় তিনি যে ব্যাখ্যা দেন সেটাকে আপনাকে মাথায় পেতে নিতে হবে। অথচ শিয়ারা এখনও হইচই করে যে যে আলীকে তাকে হক মাহরুম করেছে আবু বকর, ওমর, ওসমান, অতএব 4 খলিফার মধ্যে আলী হচ্ছেন সত্য খলিফা আর বাকি 3 খলিফা হলো কাফের, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই করে আজ পর্যন্ত শিয়া সুন্নি মারামারি চলছে। প্রতি বছরে মহরমের সময় লাহোরে পাকিস্তানে তো মরেই 2-10টা লাশ পড়ে। ঢাকা তো বড় কাটরা ছোটো কাটরা কিছু না কিছু হতে যায়, কিন্তু এদেশে আলহামদুলিল্লাহ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দেন, মারামারি করে না। বিষয়টা এখানে অত ছোট বিষয়, কিন্তু তারা আল্লাহ রসুলের হাদিসকে অগ্রাধিকার দিতে পারেনি। হাদিস পরিষ্কার রয়েছে, হাদিস মানলে কিন্তু গোলমাল থাকতো না। শিয়া সুন্নি যে বিশাল দ্বন্দ্ব আজকে ইয়ামনে যে হচ্ছে, হুতি আর কি নাম, এটা তো শিয়া। এই মারামারি ইরাকে, ইয়ামনে, ইরানের সর্বত্র যে মারামারি হচ্ছে, শুধু কিন্তু ঘটনা কিন্তু এটাই যে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী কারামুল্লাহ ওয়াজহু, এরা, আলী তো তাদেরই নবী, তাদেরই খলিফা, তিনিও কিন্তু নেন নাই। অথচ এরা বুঝে না যে আলী যেটা নিলেন না, আমরা কেন আলীর পক্ষ হয়ে এত গোড়ামি করি? আর বাবা সে উত্তরাধিকারী মরে গেছে, উত্তরাধিকার সম্পদও নেই, মানবাধিকারী কেউ নেই, কিন্তু মারামারিটা বেঁচে আছে। এই ফলে মুসলমান কোশ্চিনকালে কোরআন হাদিসকে সামনে রেখে নিজেদের যাবতীয় গোলমাল মেটাতে ব্যর্থ হয়েছে। রসুলের মৃত্যুর সময় দেখলেন, খলিফা নির্বাচনটা দেখলেন, দাফনটাও দেখলেন। এমনি করে আরও যদি এগিয়ে যায় আপনি অনেক কিছু পাবেন। দেখেন আবু বকর খলিফা হলেন, একদিন এক বুড়ি এসে বলছে, হে আবু বকর, আমার পোতা মারা গেছে, মানে ছেলের ছেলে, আপনার তো নাতি বলেন তাই না? আসলে না, নাতি হলো মেয়ের ছেলে আর পোতা হলো ছেলের ছেলে। তা আমার ছেলের ছেলে মারা গেছে, তা আমি অংশ কত পাবো? আবু বকর বলেন, তাই তো সমস্যা, এই বিষয়ে তো কোরআনেও কিছু পাচ্ছি না, হাদিসেও কিছু পাচ্ছি না। আচ্ছা তুমি কালকে আর সময় দেখিয়ে সাহাবীরা কিছু বলতে পারে কি? উনি সবাইকে ডাকলেন, এই তোমরা বলো তো এই বিষয়ে সমাধান কি, কেউ কোন হাদিস জানো? তো মুগিরা ইবনে শুবা দাঁড়িয়ে বলেন, হ্যাঁ আমি, আমার সামনে এই ঘটনা ঘটেছিল, আল্লাহ রসুল তাকে ওই দাদিকে 1/6 দিয়েছিলেন। এর কোন সাক্ষী আছে তোমাদের মধ্যে? মোহাম্মদ বিন মাসলাম দাঁড়ালেন, হ্যাঁ আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি নিজে শুনেছি। উনি বিধান দিলেন, যাও এই দাদি অংশ, মানে দাদি পাবেন 6/1 দেখছেন অবস্থাটা? হাদিস কিন্তু অগ্রাধিকার পাচ্ছে এখানে। আসেন ওমরের যুগে, ওমর ফারুকের সময় 2 সতীন লাগছে মারামারি। 2 সতীনে মারামারি করলে একজন ছিল প্রেগন্যান্ট, বেলুন দিয়ে, মানে রুটি বেলতে বেলতে মারামারি লাগছে, তো বেলুন দিয়ে মারিছে, মারলে পেটের বাচ্চা মরে গেছে। সমস্যা, ওমর ফারুকের দরবারে আসলো। ওমর ফারুক বলে, 2 জনকে মেরেছে, অর্থাৎ বাচ্চাকে মেরেছে, বাচ্চার মাকেও মেরেছে, ও তো ডবল কেসাস হবে ওর। কী হবে না, ভুল হচ্ছে, বাচ্চার মা মরে নেই, বাচ্চা মরে গেছে, মৃত্যু সন্তান প্রসব করেছে। উনি সিদ্ধান্ত দিতে যাচ্ছিলেন, যেহেতু একটা মেরেছে, অতএব খুনের বদলা খুন, কেসাস যেটা চাই হবে। ঠিক সেই সময় আমর বিন হাজম এসে বললেন যে আমার কাছে আল্লাহ রসুলের কেতাব আছে, লিখিত ফরমান তার আছে। কি বলে, এরকম কেস যদি হয় তাহলে সেখানে একটা উত্তম উট কোরবানি দিতে হবে, এর বদলে তাকে হত্যা করা যাবে না। তখন ওমর ফারুক দাঁড়িয়ে বলেন, দেখো এই সাহাবীরা, আমি কিন্তু সিদ্ধান্ত দিতে যাচ্ছিলাম যে হত্যার বদলে হত্যা হবে, কিন্তু যেহেতু আল্লাহ রসুলের হাদিস পেয়ে গেছে এখানে, অতএব আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, ওকে একটা উট দিয়ে ওর কেসাস দিয়ে দাও। দেখছেন হাদিস আগে, তারপরে অন্য কিছু। এমনি করে একদিনের ঘটনা এসছে, আঙুল কাটার ঘটনা, মারামারি লেগেছে, কোপ মেরেছে, এই আঙুলগুলো সব কেটে গেছে। ওমর ফারুক চিন্তা করলেন, কড়ি আঙুলের একটু বল কম, বুড়ি আঙুলের বল বেশি, এই আঙুলের কাজ বেশি, তাই না? লিখতে গেলে তো এই আঙুল তো লাগবেই। তো এক এক আঙুলের এক এক গুরুত্ব, উনি গুরুত্ব বিবেচনায় প্রতিটি আঙুলের বিনিময়ে 10 টাকার উট জরিমানা করলেন। ঠিক সেই সময় একজন সাহাবী উঠে দাঁড়ালেন, হামুল বিল কিছু নামটা, বলে, হে ওমর, আমি হাদিস শুনেছি এই যে প্রত্যেকটি আঙুলের জন্য 10টা দিনার দিতে হবে, আঙুল সবই সমান। তাই সিদ্ধান্ত পরিবর্তন, এই আগের সিদ্ধান্ত বাতিল, প্রতিটি আঙুলের জন্য
ও যেহেতু যাই হোক বুড়ো আঙুল কাড়ি আঙুল যাই হোক সব 10 দিনার। উনি আগে চিন্তা করেন এটা 10 দিনার, এটা 15 দিনার, এটা 20 দিনার, এরকম একটা বেশি কম করতে চাচ্ছিলেন। হাদিস পেলেন, বাতিল হয়ে গেল। ওসমান গনির সময় একটা মহিলা ইদ্যত পালন করবে কোথায়? স্বামী মারা গেছে, এখন কোথায় ইদ্যত পালন করবে? স্বামীর কোনো সংস্থান নাই, মানে খেতে পায় না, এত গরিব, কিন্তু ওর বাবার বাড়ি খুব ধনী মানুষ। উনি এসে বললেন, হে ওসমান, আমি আমার বাবার বাড়িতে যাই, সেখানে ইদ্যত পালন করব। তখন ওসমান গনি বললেন, এই মহিলাদের ডাকো তো। মহিলারা জুমাতে আসে, সবাই সে যুগে আসছে, এ যুগেও আসে, আমরা নিয়ে এসে, ওনারা কিন্তু নিয়ে আসে না, মহা বিপদ তাদের জন্য। আচ্ছা মহিলারা, তোমাদের মধ্যে এরকম ঘটনা আছে কি যে ইদ্যত পালন করার ঘটনা? তখন আবু সাইদ খুদরির বোন ফুরাইয়া বিন সাইদ তিনি বললেন, হ্যাঁ আমার কেস এটা ঘটেছিল। তো আমার স্বামী ছিল অত্যন্ত গরিব এবং তিনি নিহত হয়েছিলেন, কিছু রেখে যাননি সবাই সম্পদ। তো আমি বলছি, আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন, আমি বাবার বাড়ি যে ইদ্যত পালন করব। তো আমার রসুল এটাকে মেনে নেন নাই। আমাকে বলে, তুমি যেখানে বিধবা হয়েছ সেই ঘরেই তোমাকে 4 মাস 10 দিন থাকতে হবে। ওসমান গনি বললেন, না হবে না, এটাই ফাইনাল, এই সিদ্ধান্ত রইল রাষ্ট্রীয়ভাবে। দেখেন উনি কিন্তু চিফ জাস্টিস। ঠিক এমনি করে আলী কাররামুল্লাহ ওয়াজের সময় গভর্নর, কুফার গভর্নর উকবা বিন ওয়ালিদ বিন আবি মুআইদ মদ খাইল, ধরা পড়ে গেল, মদের গন্ধ তো লাগে। ও সে অভিযোগ করলো, হে আলী, তোমার গভর্নর তো মদ খেয়ে, ওসমানের সময়, এটা আলী না, ওসমানের সময়, এ তো মদ খেয়েছে, শাস্তি দেন। ওসমানের আপন সহোদর ভাই কিন্তু উনি, আবার তাও মনে রেখেন, যার বিষয়টা আসতেছে ওসমানের আপন সহোদর ভাই বা পৃথক, এবং তিনি অত্যন্ত নামকরা বীর সেনাপতি। অ্যাট দ্য সেম টাইম তিনি কুফার গভর্নর, প্রাদেশিক গভর্নরকে তিনি বললেন, ওকে শাস্তি দাও, 80 বেত মারো। কাকে বললেন? আলীকে। আলী তার চাস্তবে জাফরের ছেলেকে বলে, আবদুল্লাহকে বললেন, বাবা তুমি মারো তো, আমি গুনি। 40টা হয়ে গেলে বললেন, এই আর মেরো না। বলে খলিফা বলছে 80টা দিতে। বলে না, শোনো, আল্লাহ রসুল দিয়েছেন 40 বেত, আবু বকর দিয়েছেন 40 বেত, আমি ওকে 40 বেত দিলাম। তো খলিফা বলছে 80, খলিফার চাইতে রসুলের গুরুত্ব বেশি। কথা শেষ। এই যে ঘটনাগুলো আমাদের, আমি কিন্তু থিওরি বলছি না, খারাপ প্র্যাকটিস, সবগুলো আপনি হাদিসে পাবেন। এই মধ্যে দিয়ে কী বোঝা যায় আমাদের জন্য? চিফ জাস্টিসের উপরে কি হাদিসের স্থান নয়? সব কিছুর উপরে কোরআন এবং হাদিসের স্থান। এইটা যদি মুসলমান ধর্মনেতারা এবং সমাজ নেতারা মেনে নেয়, তাহলে কি সমাজে কোনো অশান্তি হয়? এখানে কোনো রকম নেপোটিজম না। আমার নিজের সহোদর ভাই হলে কী হলো, গভর্নর হলে কী হলো, অন্যায় করছো শাস্তি পেতেই হবে, এই যে বিধানটা ছিল, ন্যায় বিচার ছিল বলেই কিন্তু মুসলমানদের এই উন্নতি সম্ভব ছিল। আজও ওই উন্নতি ফিরে আসবে যদি নাকি আমরা আল্লাহ এবং তার রসুলের পথে ফিরে যাই। ফারদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ বলছে তোমরা ফিরিয়ে দাও যাবতীয় মতভেদগুলো আল্লাহ এবং তার রসুলের দেখে। আমাদের আন্দোলন ঠিক সেটাই, আহলে আন্দোলন বাংলাদেশ এই কথাই বলে, রুজু ইলাল কিতাব ওয়া সুন্নাত সহিয়া, তোরা ফিরে চলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে, তাহলে ইহকালে শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।